আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে এসেছি, অনেক হেলদি। বিনা তেলে এই নাস্তা রেসিপিটি বানানো যায়, আর বিকালের নাস্তায় তো বেশ জমে যাবে, আর বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। তো বন্ধুরা, যে এই পর্যন্ত দেখছো, একটা লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করে রেখে ভিডিওটা দেখা শুরু করবে। সবাইকে অনুরোধ রইল। সো গাছ বেশি বকর বাদ দিয়ে তো ডাইরেক্ট রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি গ্যাস অন হল লাগছি, তারপরে একটা প্যান বয় দিছি, এরপরে রান্নার তেল সামান্য দিছি। তো এখন আমি একটা সময় অপেক্ষা করবো তেলটা গরম হবে। গাইস, আমার তেলটা গরম হয়ে আসছে, তো আমি প্রথমে পেঁয়াজ দেবো, তারপরে আদা দেবো, আদা কুচি, তারপরে রসুন। গ্যাসের তেল ভালোভাবে বাজি হবে না। এখন গ্যাসের তেল ভালোভাবে বাজি আমি নিয়ে যতটা মাছটা নরম নরম না হচ্ছে, এখন গাছ হালকা পেঁয়াজ কিছু নরম নরম হয়ে গেছে। এখন আমি দেবো টমেটো, তার লগে দেবো কাঁচামরিচ। ভালোভাবে বাজিয়ে নিতে চাই। এরপরে গ্যাস লবণ স্বাদ অনুযায়ী দিব, যতটুকু লাগে ততটুকু দিবা। লবণ দিলে জল দিয়ে ট্রেনটা বাজারে যাই দেব। দেখতে ভদ্র হয়ে দেখা যায় আমার মশলাটা বাজে গিয়ে গেছে। এখন আমি কবাব নিচ্ছি, তো কবাবটা মানে দিলাম না। কবাবটা ভালোভাবে বাজিয়ে নিয়ে গাইস, আমার কবাবটা আমি বাজিয়ে গেছে। এখন আমি আলু কাটিয়ে আসলাম, আলুটা দিয়ে আসছি। তারপরে গাইস আমি সামান্য হলুদ দিচ্ছি, সামান্য লঙ্কা মরিচের গুঁড়া দিচ্ছি, আর গাইস সামান্য বাকরের গুঁড়া দিচ্ছি। তো গ্যাস দিয়ে বালানোতে এখন বাজি হয়ে গ্যাস সিমে রাখতে এখন বাজি হয়ে দিয়ে আমি সবটা মিক্স হচ্ছে। এখন গ্যাস আমি কিছু সময়ের জন্য ঢাকিয়ে দিলাম। সো গাইস 10 মিনিট পরে আইসি, দেখেন আমার বাজিটা নেই। আর গাইস আমি বাজিটা কিছু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা, এই জন্য আমি দেখাইছি না। তো দেখেন আমার বাজিটা একটা মজুছে পারফেক্ট। তারপরে গাইস আমি ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা নিয়ে ধনিয়া পাতা দিব। দেখতে পারতাম আমার বাজিটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করিয়ে ঠান্ডায় বানিয়ে নিয়ে দিই। এখন গ্যাস প্যানটা আবার বয়ে দিচ্ছি। এখন গ্যাস 2 কাপ পানি দিয়েছি। এখন গ্যাস তাতে দিচ্ছি লবণ সামান্য। এখন গ্যাস পানিটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো। এখন গ্যাস পানিটার মধ্যে ব্লক হয়ে গেছে। এখন আমি চাউলের গুঁড়ি 1 কাপ দিচ্ছি। তো চাউলের গুঁড়ি গ্যাস 2 কাপ দিচ্ছি। 2 কাপ থেকে একটু বেশ দিব।
এখন কিছু সময় গাইস আমি ডাকিয়া দিতাম না, এরকম রাখি দেবো খাবার দিনে একটু ফুটে যাও, ফোটার পরে নাড়ে চাড়ি দেবো। তো গাইস এখন আমি 2-3 মিনিট অপেক্ষা করি, এখন আমি শুনে চাড়াইয়া দিলে এখন গাইস আমার হয়ে গেছে। এখন আমি নামাইয়া ড্র বানানোর জন্য রেডি হয়ে গেছে চাউল গুঁড়ি, এখন আমি নামাইয়া নেবো। তো গাইস এখন আমি চাউল গুঁড়িটাই নামাইয়া নিয়েছি। এখন আমি একটা কাপ লইছি, তো আপনারা চাইলে স্টিলের গ্লাসও লইতে পারবা। তো আমি গরম গরম এখন সবজি মারি নেব। গাইস আমি এখন হাতের সাহায্যে হলে তো গাইস গুঁড়িটাই মানে গরম গরম থাকতে থাকতে জো করতে লাগবো, পরে ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা হইলে হইতো নাই। তো গাইস দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে, ব্যথাটা কেমন সফট হয়েছে। এখন গাইস আমি ডোটা 2 পার্ট হয়ে নেব গিয়ে, এক পার্ট ছোট সাইজ, এক পার্ট বড় সাইজ। আবার ভালোভাবে মুতি নেব, যত বেশ মুতিবা তো সন্দেশটা খাইতে অনেক স্বাদের হইব। আর এদিকে গ্যাস দেখো আমি ছোট ড্রটা নিয়েছি, তো ছোট ড্রটা সামান্য কালার দিলাম, ফুড কালার। সো গাইস আমার 2 ড্র রেডি। এখন আমি ছোট ছোট লেচি হাতে নেব গিয়ে, এরকম ছোট ছোট লেচি হাতে নেব গিয়ে 2টার মধ্যে। সো গাইস দেখো সবটি লেচি হাতে নিয়েছি, আর কেন বড় একটা রাখছি, সাদা অংশ কিছু বড় রাখছি। এখন আমি সবটি গোল গোল করিয়া নেব গিয়ে, এরকম সবটি গোল গোল করিয়া নেব গিয়ে। সো গাইস ফাইনালি আমার লাড্ডুটা রেডি হয়ে গেছে। এখন বাদের প্রসেসে যাওয়া যাবে। তো গাইস আমি একটা লাড্ডু নিয়েছি, নিয়ে ছোট্ট একটা রুটি বানাই দেবো। তো এখানে আমি চাউলের গুঁড়া তুলে নিচ্ছি, এরকম ছোট্ট একটা রুটি বানাই দেবো। দেখতে হয়তো গাইস এদিকে গাইস আমি সাদা একটা নিয়েছি, নিয়ে এটা রুটি বানাই দেবো। তো এটা তো চাউলের গুঁড়ি একটু নিচ্ছি, এই রুটিটা একটু। সো গাইস এখানে আমি 2টা রুটি বলে রয়েছি। তো লাল রুটিটা তোরা ছোট হচ্ছে, আর সাদা রুটিটা তোরা বড় হচ্ছে। এখন গাইস একটা কলমের সাহায্যে এইরকম ছিদ্র হরিয়ে নেব গিয়া লাল রুটিটার মধ্যে। সো গাইস দেখতে পাইতে রুটিটা এরকম খানা খানা হয়ে গেছে। এখন বড় রুটিটার মধ্যে সামান্য পানি লাগাই নেব। এবং গাইস সাদা রুটিটার মধ্যে সামান্য পানি লাগাই নিয়েছি, আর এখন ওটা লালটা উপরে দিলাম। তো আবার বেলুনের সাহায্যে এরকম হয়ে তোরা হালকা একটা জুড়ে দেব। তো দেখতে পাচ্ছ গাইস
এখন গাইস আমি মশলাটাই আনিয়ে দিলাম, দেখতে পাইতে। এখন গাইস আমি চারিদিকে যত পানি লাগাইয়া দিলাইছি, দিয়া এখন এইরকম মরিয়া সব দিকে হান হইলাম। কিছু বেশ অংশ দেখায়, আমি কিছু কমাইয়া গাইস দেখতে পাচ্ছি, আমি কিছু কমাই দিছি, বেশ অংশ দেখায়। আর এরকম করে আবার পানি লাগাইমু গাইস, পানি লাগাইয়া এটাই একদম আস্তে আস্তে একদম আস্তে করতে লাগবো গাইস, নাহলে ফাটা দিয়ে দেবো। এরকম একটা সিদ্ধ হলো, তো দেখতে পাচ্ছ গাইস। এই দেখেন গাইস, আমার এখানে তো একটা ফেটা দিয়ে দিচ্ছে, তো দেখতে পাচ্ছ গাইস। এখন গাইস আমি সাদা অংশ তুলে নিছি, এরকম হাতের সাহায্যে সো গাইস সাদা ডোটা বানাই দিচ্ছি। এখন সামান্য ময়দা গুলিয়ে রাখছে, তো যেন আপনারা আটাও গুলিয়ে রাখতে পারবে। এখন আমি এইরকম মাঝখানে লাগাই দিব, লাগাইয়া এই ডোটা বয়ে দিব। ধরে গেল আমরা ছত্রা অথবা প্যানকেক ছত্রা। তো দেখতে পাচ্ছি হয়ে গেছে। এরকম করে আমি সবটি রেডি করে নেবো। তো দেখতে পাচ্ছি গাইস, আমি আবার দেখাই, আমি আর একটা রুটি রয়েছিলাম আর এরকম কলমের সাইজে নানা করে লইল। তো গাইস এরকম রুটি বানাইয়া লাগাইয়া আবারও এরকম হালকা জলে হইয়া, এখন আমি নিচে পানি লাগাই দিচ্ছি। এখন আমি মশলাটাই নেব, যে এরকম করে সব মেলাই দেব। তো হালকা পানি লাগাইমু গাইস, গুঁড়ি তো তোরা শক্ত হয়েছে। তো এখন তো দেখতে পাইত্রা গাইস, বনিয়া রেডি। এখন গাইস সাদা ডোটা বনিয়া রেডি। এদিকে আমি ময়দা লাগাইম, লাগাই ডোটা লাগাই দিম। সব গাইস ফাইনাল লুকটা রেডি। তো দেখতে পাইত্রা কিরকম সুন্দর হয়েছে। তো এই দেখো, এখন আমি বাপ দিয়ে নেব। গাইস একটা ডেক বয়েছি, ডেকে একটা চাটনি বয়েছি, বয়ে ঢেলে করে দিলেছি। তো দেখতে পারটা এখন আমি কিছু ভাত নিয়ে দেখাইব আপনাদের ফাইনাল লুক। তখন আমি ডেক ডাকিয়ে দিলেছি কিছু জনের জন্য। সো ফাইনালি গাইস আমার সন্দেশ বনিয়া রেডি। এখন আপনাদের ফাইনাল লুক দেখা। সো গাইস আমার সন্দেশটা বনিয়া রেডি হয়ে গেছে, আর দেখতে পারবে ডিজাইনটা কিরকম। তো আমি একটা আপনাদের বাঙ্গে দেখাইলাই, ফ্লাফি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। পরের ভিডিও আবার দেখা হবে।